সামনেই রয়েছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ। তারপরেই যে প্রসেসটা এসে যায় সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন। আর এই কলেজ অ্যাডমিশনের সময় এলেই যেটা সব থেকে বেশি মাথায় ঘুরপাক খায় সেটা হচ্ছে টোটাল প্রসেসটা কেমন হবে, কিভাবে তুমি কলেজে অ্যাডমিশন নেবে, কোন কলেজে তুমি অ্যাডমিট হবে, সেখানে কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে, কিভাবে টোটাল প্রসেসটা হয়, এই সমস্ত কথা কিন্তু চলতে থাকে। সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, তার কারণ স্কুলের গণ্ডি তোমার প্রায় পার হয়ে গেছে বললেই চলে। শুধুমাত্র ফল প্রকাশটুকুর অপেক্ষা। জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা ধরা হয় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার যখন চূড়ান্ত ফলাফল আসতে চলেছে মানে স্কুল জীবন তোমার এখানেই শেষ হয়ে গেল। এরপরে নতুন একটা পরিসরে তুমি আবার প্রবেশ করতে চলেছো, যেখানে রয়েছে একটা বিশাল বড় জায়গা, বিস্তৃত পরিসর। সেখানে কলেজ অ্যাডমিশন নিতে গেলে তোমাকে ঠিক কী কী করতে হবে সেই নিয়ে আজকে টোটাল আলোচনা থাকছে। সুতরাং তোমরা যারা এই 2026-এ আন্ডার গ্র্যাজুয়েট কলেজ অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য এই যে আলোচনাটা সেটা ভীষণ কার্যকরী হতে চলেছে। তাছাড়া তোমরা বহুজন কমেন্টে জানতেও চেয়েছিলে এই বিষয়ে যে কলেজ ভর্তির প্রক্রিয়া সম্পর্কে কিছু বলুন। তো তোমাদের সেই চাহিদার পরিপ্রেক্ষিতে এবং এখন সেটার গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে এটা বুঝেই কিন্তু আজকের এই আলোচনা। প্রথমেই তোমাদের বলি, এখন কিন্তু এই কলেজ ভর্তির প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন এই কথাটা কেন বললাম, তার কারণ আমি যদি আমার সময়কার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করি, তাহলে সেই সময় কিন্তু কলেজ ভর্তি হতে গেলে তার আগে ফর্ম ফিল আপ করতে হতো। আর সেই ফর্ম ফিল আপ করতে গেলে লম্বা লাইন টানতে হতো, দীর্ঘ লাইন, এবং একটা কলেজের জন্য হয়তো একটা দিন পুরো অতিবাহিত হয়ে যেত, বা খুব জোর হলে মানে রিলেটিভদেরকে দাঁড় করিয়ে দিয়ে লাইনের মধ্যে এরকমভাবে হয়তো বড় জোর দুটো কলেজে ফর্ম ফিল আপ করা যেত। সেখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হতো। সেই অ্যামাউন্টটা পাস কোর্সের জন্য একরকম থাকতো, অনার্সের জন্য একরকম থাকতো, মানে ফর্ম দুটোই আলাদা হতো। এইবার তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে মানে কি উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেল, তারপরে খুব কম সময় থাকতো কলেজ অ্যাডমিশনের দিন সংখ্যা হিসাবে। তো সেই সময়ের মধ্যে খুব বেশি কলেজের কিন্তু ফর্ম ফিল আপ করা যেত না। তাছাড়া অবশ্যই এই ফর্ম ফিল আপের যে টাকাটা, অ্যাডমিশন ফিজ মানে ফর্ম ফিল আপের যে ফিজ, সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতো। তুমি যত অ্যাপ্লাই করবে, যত কলেজে যাবে, সেখানে তত বেশি বেশি টাকা চলে যাবে। এই ঘটনাটা ঘটতো আমাদের সময়কার কথা বলছি। পরবর্তীতে সেটা পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়ে সেটা কীরকম হয়েছে, সেটা হয়েছিল কি অনলাইনে রেজাল্টে অ্যাপ্লাই করা যাবে, রেজাল্টের ভিত্তিতে কলেজে তুমি যে অ্যাডমিশন নিতে চাও তার জন্য ফর্ম ফিল আপ করা যাবে। তবে সেখানেও একটা টাকা দেওয়া ছিল, একটা সংখ্যক টাকা দিতে হতো এবং সেখানে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, এরকম ব্যবস্থাপনা শুরু হয়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে এটা আরও স্মুথ হয়েছে, ব্যাপারটা আরও সুন্দর একটা ব্যবস্থাপনা এসেছিল। সেটা কি, এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো টাকা খরচ হচ্ছিল না। তুমি একাধিক কলেজ, একাধিক কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই রকমই ব্যবস্থাপনা কিন্তু নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। হ্যাঁ, রাজ্য সরকারের উদ্যোগে একটা এই যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল, সেই উদ্যোগের একটা নির্দিষ্ট পোর্টাল ছিল। সেই পোর্টালটা কি, সেটা হচ্ছে একটাই উইন্ডো সিস্টেম ছিল, যেটাকে বলা হচ্ছে WBCAP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, মানে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় ভর্তির পোর্টাল। এই যে আন্ডার গ্র্যাজুয়েট যেটা তোমাদের ভর্তির প্রক্রিয়া, সেটা এই পোর্টালের আওতায় হতো এবং সেখানে একাধিক ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজের একাধিক কোর্সের অ্যাপ্লিকেশান খুব সহজেই শুধুমাত্র এই একটা পোর্টালের একটা অ্যাপ্লিকেশানে তুমি একাধিক চয়েস নিতে পারতে, মানে এরকম পর্যন্ত কিন্তু চালু ছিল। তো এই যে WBCAPটা কি, তাহলে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারলে। এবার তার জন্য কি বললাম, এই অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ তার জন্য কোনো ফিজ লাগছিল না। এইবার এখানে এই যে একাধিক ইউনিভার্সিটির কথা বলছি, প্রায় 17টা ইউনিভার্সিটি, হ্যাঁ 17টা ইউনিভার্সিটির আন্ডারে 460টিরও বেশি কলেজের আওতায় সেখানে 7,000-এরও বেশি কোর্সের অ্যাপ্লিকেশন করা যাবে। মানে তোমার পছন্দসই যে কোর্স তুমি করতে চাইবে, মানে কত প্রেফারেন্স বুঝতেই পারছো, কত অপশান রয়েছে, 7,000-এরও বেশি বলছি সেখানে কোর্স ছিল। তো সেই অনুযায়ী ভর্তি করা যাবে, মানে অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে। তো এই যে তথ্যগুলো তোমাদের দিচ্ছি সেটা বলছি কি 2025 অনুযায়ী বলছি। 2026-এ তোমরা যখন কিছুদিনের মধ্যেই রেজাল্ট পেতে চলেছো, এরপরে প্রসেসটা কেমন হতে চলেছে, এই পদ্ধতিতেই ভর্তি প্রক্রিয়া হবে, মানে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে কলেজ অ্যাডমিশনে, নাকি সেখানে বদল আসবে।
দেখো, তোমাদেরকে এর আগে একটা উপস্থাপনা আমি বলেছিলাম যে 14ই মে তোমাদের রেজাল্ট আসছে, আর 20শে মে থেকে কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। সেটা বহুল প্রচলিত সংবাদপত্রের একটা দৈনিক আর্টিকেলে সেটা আমি পেয়েছিলাম, সেটা তোমাদেরকে জানিয়েছি। আর সেটা কারা জানিয়েছিল? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং কলেজ কর্তৃপক্ষ মিলিয়ে, মানে উচ্চশিক্ষা দপ্তর মিলিয়ে কিন্তু সেই সিদ্ধান্তটা হয়েছিল। মানে WBCAP পোর্টাল সেইভাবে রেডি, এরকমই কিন্তু আমরা খবরটা পেয়েছিলাম। এখন ঠিক এই 20 তারিখ থেকেই তোমাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হবে কি হবে না, সেখানে একটু প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে। তার কারণটা হয়তো তোমাদের জানা, তারপরেও বলি। সেটা হচ্ছে, রাজ্যে এখন সরকারের পরিবর্তন হয়েছে। নবগঠিত যে রাজ্য সরকার, তিনি কি সিদ্ধান্ত নেবেন বা সরকার পক্ষের থেকে কি ব্যবস্থাপনা নেওয়া হবে, সেটা আমরা এখন কেউই বুঝতে পারছি না। তবে WBCAPর আওতায় তোমরা ভর্তি হতে পারবে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু সেইটা কবে থেকে চালু হবে, একেবারে 20শে মে থেকেই চালু হবে নাকি আর একটু লেন্দি হয়ে যাবে ব্যাপারটা, সেটা কিন্তু এই মুহূর্তে আর বলা যাচ্ছে না। তার কারণ ওই যে বললাম, নতুন সরকার পক্ষ পুরো ব্যাপারটা বুঝে নিতে বা কি ভাবনা চিন্তা আরও নতুন রয়েছে, সেগুলো কিন্তু যত বেশি তথ্য আসবে আপডেটেড আকারে, সেটা তোমাদের কাছে ততটাই তুলে ধরার চেষ্টা করব। এইবার বলি, এইখানে এই যে সমস্ত কলেজই কি তাহলে এর মধ্যে পড়ছে? তা তো নয়। সেটা বললাম তোমাদের যে 460টা কলেজ রয়েছে। তাহলে বেশ কিছু কলেজ যেগুলোই WBCAPর আওতায় নয়, তাহলে যেগুলো নয় সেখানে কি করতে হবে তোমাকে? তাদের নিজস্ব যে পোর্টাল রয়েছে, মানে সেই সমস্ত কলেজের নিজস্ব যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে গিয়ে নির্দিষ্ট যে সময়সীমা রয়েছে আবেদনের, সেই আবেদনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এইবার কারা তাহলে এর আওতায় রয়েছে? রাজ্য সরকারের আওতাভুক্ত বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত বেশ কিছু কলেজ, যেগুলোর সংখ্যা বললাম 460টা, সেই কলেজগুলো এই WBCAPর আওতায় রয়েছে। এর বাইরে তাহলে কারা রয়েছে? এর বাইরে রয়েছে বেশ কিছু স্বশাসিত কলেজ। এই স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজগুলো ছাড়াও রয়েছে কিছু লিঙ্গুইস্টিক কলেজ। এই রকম, মানে যেমন মাইনরিটি কলেজ, ওমেন্স কলেজ, এরকম কিছু রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই WBCAPর আওতায় সেগুলো পড়ছে না। এবার তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন ধরনের কলেজে ভর্তি হতে চাইছো। এবার তোমাদের জানাই WBCAPর বৈশিষ্ট্যটা কি, মূল বৈশিষ্ট্য কি। এখানে তোমাদের আগেই বললাম, এটা যেহেতু একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম, তাই এই একটা মাত্র সিস্টেমে একটাই অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি প্রবেশ করছো। অনলাইন অ্যাপ্লিকেশন মাত্র একটা করছো, কিন্তু এই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি একাধিক কলেজ এবং একাধিক কোর্সের জন্য আবেদন করতে পারবে। কতগুলো পর্যন্ত করতে পারবে? প্রশ্ন একটা বড় অবশ্যই আসবে মনে। সেখানে উত্তর হচ্ছে 25টা পর্যন্ত তোমার জন্য প্রেফারেন্স থাকবে। সেটা হতে পারে কলেজের অপশান, হতে পারে কোর্সের অপশান। নিশ্চয়ই বুঝতে পারলে না? সেখানে ধরো এই একটা কলেজে তুমি আবেদন করলে, তারপরে মনে হলো না এই কলেজটা না, আমার কাছাকাছি হয়তো ওই কলেজটা আমার জন্য আরও বেটার হবে, তাহলে ওই কলেজটা। এরকম একাধিক কলেজ, মানে প্রত্যেকটা কিন্তু কাউন্ট হবে। আবার কোনো কলেজে তুমি বাংলার আবেদন করেছো, কোনোটার ইংলিশের আবেদন করেছো, কোনোটার অন্য কিছুর আবেদন করেছো, এইভাবে টোটাল 25টা পর্যন্ত তুমি আবেদন করতে পারবে। আগেই বলেছি যে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, মানে 17টি ইউনিভার্সিটির আন্ডারে 460টা কলেজ রয়েছে। তোমাকে এত প্রেফারেন্স দেওয়া হচ্ছে না, সেখানে 25টা পর্যন্ত প্রেফারেন্স কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। এর আরও বৈশিষ্ট্য যেটা হচ্ছে, একেবারে স্বচ্ছ পুরো পদ্ধতিটা এবং মেধার ভিত্তিতে কিন্তু সেখানে অ্যাডমিশনটা হবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আপগ্রেডেশনের সুযোগ থাকবে। হ্যাঁ, টোটাল প্রসেসটা যখন বলবো সেখানে তোমরা আরও ভালো করে বুঝে যাবে। তাহলে এই হচ্ছে মূল বৈশিষ্ট্য, যেখানে তোমাকে লম্বা লাইন টানতে তো হলো না, অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য কোনো টাকাও খরচ করতে হলো না। এই সিস্টেমটা তাহলে নিশ্চয়ই তুমি বুঝে গেছো। এরপরে যেটা, সেটা হচ্ছে কি, এই অ্যাপ্লিকেশনটা করার আগে তোমাকে হাতের কাছে বেশ কিছু জিনিস গুছিয়ে রাখতে হবে, যেগুলো ওই অ্যাপ্লিকেশনের সময় কাজে লাগবে। যেমন কি? যেমন অবশ্যই তোমার মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তোমার একটা ফটোকপি, তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই যদি প্রয়োজনে লাগতেও পারে এরকম, যদি তোমার কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা, তোমার বার্থ সার্টিফিকেট, অবশ্যই তোমার এই যে ছবির কথা বলছি সেটা পাসপোর্ট সাইজের ছবি হবে, আর তার সঙ্গে সঙ্গে তোমার সিগনেচার, সেটাকেও কিন্তু তুমি স্ক্যান করে রাখবে। তো এই জিনিসগুলো হাতের কাছে রাখবে, কারণ এগুলো অতি অবশ্যই প্রয়োজন হবে। তো তোমাদের তরফ থেকে একটা বড় প্রশ্ন ছিল যে কোন পোর্টালে যেতে হবে। পোর্টালটা হচ্ছে WBCAP.in।
এই পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য একটা কি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, তোমার নাম লাগবে, আর লাগবে ইমেল আইডি। এইভাবে যখন তুমি রেজিস্ট্রেশনটা করতে যাবে তখন অবশ্যই একটা ওটিপি আসবে তোমার মোবাইলে বা ইমেলে। যখন সেটা চেক হয়ে যাবে তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পরবর্তীতে যখন লগ ইন করতে যাবে তখন তো তোমার এগুলো কাজে লাগবে, তাই পাসওয়ার্ডটা অতি অবশ্যই মনে রাখবে বা কোথাও লিখে রাখার চেষ্টা করবে। এরপরে তোমার এই নতুন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে হবে। এই লগ ইন করে নেওয়ার পরই কিন্তু সোজা তুমি স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাবে এবং সেখানে গিয়ে তোমাকে যেটা করতে হবে এবার সেটা হচ্ছে তোমার প্রোফাইলটা রেডি করতে হবে। সেখানে যেমন তোমার একাডেমিক বিষয় থাকবে তেমনি কিছু পার্সোনাল বিষয় থাকবে, যেমন তোমার নাম, ঠিকানা, এই বিষয়গুলো যেমন থাকছে তারই সঙ্গে সঙ্গে তোমার একাডেমিক যেগুলো বললাম, মাধ্যমিকে কীরকম মার্কশিটের যে ব্যাপারটা বা উচ্চ মাধ্যমিকে, সেগুলো সেখানে কিন্তু আপলোড করতে হবে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই তোমার ছবি, তোমার সিগনেচার, সেগুলো তো থাকবেই। ওখানে যে সমস্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি চাওয়া হবে সেই সমস্তগুলোকে স্ক্যান করে নির্দিষ্ট ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। ব্যাস, পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এরপর শুধু সাবমিট বাটনটা প্রেস করতে হবে। তবে সাবমিট বাটনে প্রেস করার আগে অবশ্যই পুরো ব্যাপারটা চেক করে নেবে, কোথাও যেন কোনো ভুলভ্রান্তি না থেকে থাকে। আর তুমি কিন্তু একরকম নম্বর পেয়েছো, একরকম নম্বর দিয়ে দিলে এরকমটা একেবারেও করবে না, তাহলে কলেজে যখন ভেরিফিকেশন হবে সেখানে গিয়ে কিন্তু আটকে যাবে। তাই একদম উপযুক্ত যেটা সঠিক সেই তথ্যগুলোই কিন্তু ওখানে আপলোড করবে। এইবার আসছে সেই বিষয়টা, সেটা হচ্ছে তোমার পছন্দের তালিকা তৈরি। তোমাকে বললাম 25টা পর্যন্ত তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। তো এই তালিকা তৈরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে 25টা প্রেফারেন্স, এটা কিন্তু তুমি শুধুমাত্র 25টা যা হোক খুশি যেমন খুশি করে দিয়ে দিলে এরকম নয়। সেখানেও এমনভাবে তোমাকে সেটা বাছাই করতে হবে যেন যে মানে খুব সহজেই তুমি অ্যাডমিশনটা নিতে পারো বা পেয়ে যেতে পারো। যেমন সবারই বেশ কিছু ড্রিম কলেজ থাকে, সেইগুলোকে তোমার প্রেফারেন্সে তুমি ফার্স্টে দাও। এবার তো অবশ্যই সেখানে তোমার র্যাঙ্ক কীরকম আছে, তোমার টোটাল মার্কস কীরকম আছে সেগুলো ডিপেন্ড করবে। তাহলে সেখানে ড্রিম কলেজগুলো থাকলো, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মানে বাস্তব চিত্র অনুযায়ী, তোমার রেজাল্ট অনুযায়ী যে আমি এই কলেজগুলো পেয়ে যেতে পারি, সেগুলো মাঝারি লিস্টের জায়গায় রাখো, লিস্টের মাঝের অংশে রাখো। আর একদম শেষে সেটা হচ্ছে সেফ লিস্ট, মানে যে কলেজগুলো তুমি অতি অবশ্যই সুযোগ পাবেই পাবে, এই রকম সেই জায়গাগুলো। এবার এই লিস্টটা করতে গেলে তোমাকে কি বুঝতে হবে, ড্রিম কলেজগুলোর ক্ষেত্রে বিশেষত সেটা বুঝতে হবে কি গত বছর পর্যন্ত ওই কলেজে তুমি যে সাবজেক্টটা চাইছো সেই সাবজেক্টের কাট অফ কত ছিল, মানে কত নম্বর পর্যন্ত লাস্ট নেওয়া হয়েছে, সেই নম্বরের ধারে পাশে তোমারটা আছে কি না, তাহলে তুমি পেতে পারবে, না হলে পাবে না। এবার এই যে র্যাঙ্কের কথা বলছি, সেটা তুমি কিভাবে বুঝবে যে তোমার র্যাঙ্কটা ঠিক কীরকম হলো, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা করবে, সেই অ্যাপ্লিকেশনের নিরিখে একটা র্যাঙ্ক লিস্ট আসবে। এই র্যাঙ্ক লিস্টেই জানা যাবে তোমার র্যাঙ্কটা কত। এবার তোমার র্যাঙ্কের থেকে ওপরের দিকে যে কলেজগুলো, সেটাই হচ্ছে ড্রিম কলেজ হয়ে যাবে তোমার কাছে। তোমার র্যাঙ্কের সমান সমান যেটা, সেটা হচ্ছে বাস্তবসম্মত যেটা, রিয়ালিটি যেটা, সেটা তোমার কাছে আসবে। আর তোমার র্যাঙ্কের অনুযায়ী মানে আরো নিম্ন দিকের যে কলেজগুলো থাকছে, মানে সেটা তোমার সেফ জোন, সেখানে তুমি অবশ্যই চান্স পেয়ে যাচ্ছ। তো এইভাবে তোমার এই 25টা প্রেফারেন্সকে সাজাতে হবে। আর এরপরে সেখানেও কিন্তু থাকবে আপগ্রেডেশনের সুযোগ, মানে তোমার প্রেফারেন্সটাকে আরো হায়ার তুমি করে নিতে পারবে। এই সমস্ত টোটাল পদ্ধতিগুলো কিন্তু চলে, যে পদ্ধতিটা তোমার এখনই শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আদৌ এটার মধ্যে কোনো কাঠিন্যতা নেই, খুব সহজ সরল প্রসেস। তোমরা যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে তখন দেখবে ব্যাপারটা ভীষণই রকম ইজি। তো তোমাদেরকে তো আগেই বললাম যে সমস্ত কলেজ কিন্তু এই WBCAPর আওতায় নেই, শুধুমাত্র রাজ্য সরকারের যেগুলো সরকারি কলেজ বা সরকার পোষিত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো এর মধ্যে থাকছে। বাকি অটোনোমাস কলেজ রয়েছে, সেখানে বেশ কিছু রয়েছে সংখ্যালঘু কলেজ, তারই সঙ্গে সঙ্গে পেশাদারি শিক্ষা দেওয়া হয় সেরকম কিছু কলেজ যেগুলো কিন্তু এর আওতায় নেই। এবার তুমি যদি সেগুলোর কোনোটায় ভর্তি হতে চাও তাহলে তোমাকে কিন্তু আলাদা করে ওই সমস্ত কলেজের পোর্টালে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো যাদবপুর, প্রেসিডেন্সি, লরেটো, তারপর তোমার রামকৃষ্ণ বিদ্যা মন্দির, তারপরে তোমার স্কটিশ চার্চ, এইগুলো কিন্তু সমস্ত আলাদা, এর আওতায় নয়, WBCAPর আওতায় তো নয়। তো আশা করছি এই কলেজ ভর্তি নিয়ে তোমাদের মনে যা যা প্রশ্ন এসেছিল তার কিছুটা হলেও উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম।
তোমরা সেটা পেয়েছো। এরপরেও যদি তোমাদের তরফ থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তুমি অবশ্যই জানতে চাইতে পারো। একেবারে সেই প্রশ্ন ধরে ধরে তোমাদের জন্য পরবর্তী উপস্থাপনায় সেটা জানিয়ে দেব, বলে দেব, তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে আসবো। আর এখন তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য অপেক্ষা। রেজাল্ট প্রকাশ হয়ে গেলে তোমাকে এই কলেজে কলেজ অ্যাডমিশনের যে নির্দিষ্ট পোর্টালের কথা বললাম, ওয়েবসাইটের কথা বললাম, সেদিকে চোখ রাখতে হবে। কারণ এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি কবে থেকে কি পোর্টাল খুলছে বা সেখানে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো এটার দিকে তোমাকে নজর রাখতে হবে। তারপরে যেটা করতে হবে, রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। সেই অনুযায়ী তোমাকে পরপর ধাপে ধাপে সেইগুলোর সঙ্গে অ্যাটাচমেন্টটা রাখতে হবে এবং পরপর যেভাবে যা করণীয় সেই কাজগুলো করে যেতে হবে। তার জন্য তোমাকে নিয়মিত কিন্তু ওয়েবসাইট চেক করতে হবে। আর এই ওয়েবসাইট চেকের মাধ্যমে তুমি জানতে পেরে যাচ্ছ ঠিক কবে থেকে চালু হচ্ছে অ্যাডমিশন প্রসেস, ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে। আর যখন আমার কাছে সেই সঠিক তথ্যটা এসে যাবে অবশ্যই সবার আগে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল উপস্থাপনা। তোমাদের কেমন লাগলো তথ্যগুলো পেয়ে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, কারণ তোমাদের পছন্দের ভিত্তিতে নিয়ে আসা এই সমস্ত একটা উপস্থাপনা করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, অনেক তথ্য কালেক্ট করতে হয়। তো তোমাদের এই একটা লাইক অনেক বেশি ইন্সপিরেশন নিয়ে আসবে। তো লাইক করে দিও, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে কিভাবে কলেজে ভর্তি হতে পারবে। আর তারই সঙ্গে সঙ্গে হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও, এইটুকুই শুধু আবদার। আর তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হোক সেই রকম শুভকামনা কিন্তু আমার তরফ থেকে অনেক থাকলো।